চলে আসলাম রাহিমের মানত দেওয়ার জন্য শেরকুল মসজিদে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখছো যে রাহিমের মানত দিব, সেই উদ্দেশ্যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে রেডি হয়ে রাহিমের নানির বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে রাহিমের নানিদের সকলকে একসাথে নিয়ে চলে আসছি রাহিমের মানত দেওয়ার উদ্দেশ্যে শেরকুল মসজিদে। আর আমাদের এইদিকে অনেকেই এরকম অসুস্থ হলে পারে মানত করে যে মসজিদে এসে সিন্নি রান্না করার জন্য। তো সেরকম রাহিমের নানিও করেছিল, তাই আমরা সবাই মিলে চলে আসছি। আর এইদিকে আসার পরে দেখি যে অনেকটাই ভিড় কম। আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। আমাদের আরো আগে আসা উচিত ছিল। আর যেহেতু আমরা মুরগি দিয়ে মানতটা করব, সেজন্য মুরগি জবাই করতে হবে। মুরগি নিয়ে চলে আসছিলাম। এদিকে আমার এক মামাতো ভাই আর এখানে থাকা এক হুজুর মিলে মুরগিগুলো সব জবাই করে নিচ্ছিল। এক কথায় আরো মানুষ আসার দরকার ছিল, ছেলে মানুষ, কিন্তু আমাদের ছেলে মানুষ মাত্র একজন এসেছিল। আর পরে আসছে আমার ভাই। তো এখানে আসার পর দেখি একটা খেলনাপাতির দোকান আছে, আর সেই দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইদিকে মুরগিগুলো প্রসেসিং করা চলছিল, এক কথায় রান্না হবে। আমাদের আসতেও যেহেতু দেরি হয়ে গেছে, সেজন্য মুরগিগুলো সবাই মিলে বেছে নিচ্ছিল। আর এইদিকে অন্যরা যারা এসছে তারা অনেকে রান্না বান্না শেষ করে চলে গেছে, আর অনেকে আবার রান্না করছে। এদিকে আমাদের রান্নাটাও তুলে দেওয়া হয়েছে। এদিকে নানি আর রাহিমের নানি মিলে, আমার নানি আর রাহিমের নানি মিলে সবকিছু প্রসেসিং করছিল রান্নার জন্য। তো চুলায় ডেক্সিটা তুলে দিয়ে তার ভেতরে সবকিছু মশলাপাতি দিচ্ছিল। আর এদিকে অন্যরা সবাই মুরগি কাটাকুটি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মামাতো ভাই সে রান্নার জন্য চুলা ধরাচ্ছিল। এক কথায় আর কেউ নেই, একমাত্র সেই ব্যক্তি আছে ছেলে মানুষ যে রান্না করবে। এক কথায় ছেলে মানুষ না হলে এখানে হয় না, কিন্তু আমাদের ছেলে মানুষ একদমই নেই, তাই তাকেই লাগিয়ে দিয়েছে রান্না করার জন্য। আর এদিকে যেহেতু চাউল দিয়ে রান্না করা হবে, তাই চাউলটা ধুয়ে নিচ্ছিল। আর রাহিম আসার পরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে খুব ক্ষুধা লাগছিল যে কি খাবো, কিন্তু এখানে তো দোকানপাট একদমই ছিল না, ছিল শুধু একটা 12 ভাজার দোকান। এই দোকানদারের কথাটা মনে পড়ে গেল। আমরা যখন প্রাইমারিতে পড়তাম ছোটবেলায় স্কুলে, ঠিক তখন এই লোকটা আমাদের স্কুলের ওখানেও 12 ভাজা বিক্রি করতো। তো এই লোকের 12 ভাজাটা অনেকটাই স্বাদ। তো সেখান থেকে 12 ভাজা খাওয়ার পর রাহিম ঘুম থেকে উঠে যায়। রাহিমকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আর রাহিম তো খেলনাপাতি নেওয়ার জন্য খুব লাফাচ্ছিল যে এটা নেবে সেইটা নেবে। সে তার আব্বুকে ডেকে নিয়ে আসছিল, আমাকে ডাকছিল, তো সবাইকে ডাকছিল। তারপরে রাহিমকে সেখানে খেলনাপাতি নেওয়ার পর এখানে মুরগিও কাটাকাটি হয়ে যায়। তো মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল, ওইখানে পোলার ভেতর দেওয়া হবে তাই। আর এইদিকে দেখেন রাহিম একটা গাড়ি নিয়েছে, তো সেই গাড়িটা নিয়ে খেলাধুলা করছিল। আর সোয়ামনি এখানে একটা নিয়েছিল, তো সেগুলোই উড়াচ্ছিল। তারপরে এইদিকে আমাদের যেহেতু লোক কম ছিল, তাই অন্য একটা লোক এসে আমাদের রান্নার কাজে হেল্প করছিল। আমাদের এখানে পারদর্শী লোক ছিল না। তো দেখতে দেখতে প্রায় রান্নাটাও শেষ হয়ে গেছে। আর এইদিকে যেহেতু রান্নাটা শেষ হয়ে এসছে, তাই চুলাটা নিভাতে হবে, তাই নানি চুলায় পানি দিয়ে চুলাটা নিভিয়ে দিচ্ছিল। আর এইদিকে রান্না হওয়ার পর সবাইকে খেতে দিচ্ছিল। আমাদের খেতে খেতে প্রায় 1:30-2টা বেজে গেছে। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাও আলাদা। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে আসবো। এইদিকে এখানে একটা পাগল ছিল, সে বসে বসে গান করছিল, আর আমরা সেটাই দেখে দেখে মজা নিচ্ছিলাম। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর আবার রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।